আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের আজকের আলোচ্য বিষয় ফিলোসফিক্যাল টুলস পার্ট 2। আমরা এখানে কিছু আলাদা টুলস নিয়ে আলাপ করব। এর মধ্যে একটা হচ্ছে পসিবিলিটি এবং অন্যটা হচ্ছে ইম্পসিবিলিটি। এটাকে বিস্তারিত বোঝা দরকার, কেননা ফিলোসফিক্যাল ডিসকাশনে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং শুধুমাত্র এমন না যে এটা মেটাফিজিক্স ইম্পর্টেন্ট, ফিলোসফি রিলিজিয়ন, ফিলোসফি অফ মাইন্ড এবং এরকম আরো সাব ডিসিপ্লিনের ক্ষেত্রেও এই টুলসটা বেশ ভালো কাজে লাগে। তো এই ফিলোসফিক্যাল কনসেপ্টটির মধ্যে এই যে পসিবিলিটি এবং ইম্পসিবিলিটি, এই দুইটা ভিউতে আলাদা করা হয় এই দুটো কনসেপ্টকে। প্রথমটা হচ্ছে লজিক্যাল, আরেকটা হচ্ছে মেটাফিজিক্যাল। তো লজিক্যাল পসিবিলিটি আসলে কি? লজিক্যাল পসিবিলিটি বলতে আমরা বুঝাই যেটা হচ্ছে আমাদের ল অফ লজিককে ভায়োলেট যদি না করে এমন কোনো প্রপোজিশন বা এমন কোনো ইভেন্ট যদি ঘটে এবং সেটা আমাদের ল অফ যে লজিক সেগুলোকে ভায়োলেট না করে, তাহলে সেটা লজিক্যালি পসিবল। এখন ল অফ লজিকটা আসলে কি এটা আমাদের জেনে নেওয়া দরকার। ল অফ লজিক হচ্ছে ৩টা ল, ইউনিভার্সাল ল, যেগুলোকে ক্লাসিক্যাল লজিকে ল অফ লজিক হিসেবে ধরা হয়। প্রথমটা হচ্ছে ল অফ নন কন্ট্রাডিকশন, সেকেন্ডটা হচ্ছে ল অফ এক্সক্লুডেড মিডল এবং থার্ড হচ্ছে ল অফ আইডেন্টিটি। ল অফ নন কন্ট্রাডিকশন বলে যে কন্ট্রাডিকশন আসলে সম্ভব না। হোয়াট দ্যাট মিন? এর মানে হচ্ছে একই সঙ্গে কোনো একটা বস্তু এ এবং নট এ হইতে পারবে না। ফর এক্সাম্পল, আরো ভালো করে বোঝার জন্য, একই সময় একই সাথে কোনো একটা আপেল, একই সঙ্গে আপেল এবং কমলা হতে পারবে না। হয় সেটা অ্যাপেল হবে না অথবা কমলা হবে। তো যেহেতু একই সঙ্গে আপেল এবং কমলা হলে সেটা একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট করে, এটা আসলে ল অ্যালাউ করে না। দ্যাটস ওয়াই ল অফ নন কন্ট্রাডিকশন বলে যে কোনো ধরনের কন্ট্রাডিকশন, ইনহেরেন্ট কন্ট্রাডিকশন আসলে পসিবল না। ল অফ আইডেন্টিটি বলে যে যদি একটা আপেল আপেল হয় সেটা আপেলই হবে, সেটা কমলা হবে না। অর্থাৎ আপেলের আইডেন্টিটি একমাত্র আপেলই হইতে হবে, কমলা বা পেঁপে হতে পারবে না। দ্যাট মিনস এ মাস্ট বি এ নট এ হইতে পারবে না অথবা এ বি হতে পারবে না। ল অফ এক্সক্লুডেড মিডল বলে যে আইদার সেটা এ হবে অথবা এ হবে না, এর বাইরে কোনো কিছু পসিবল না। অর্থাৎ একটা আপেল হয় আপেল হবে অথবা আপেল হবে না, এর বাইরে আসলে কিছু হতে পারবে না। আসলে এই ৩টা ল একই সঙ্গে টটোলজিক্যাল, মানে ৩টা জিনিস একই জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে। যেমন আমরা যখন বলতেছি একই সঙ্গে একটা আপেল এবং কমলা হতে পারবে না, এর মানে দাঁড়াচ্ছে আপেলটা আপেলই হবে এবং একই সঙ্গে সে আপেল এবং আপেল না হইতে পারবে না। শুধুমাত্র হয় তাকে আপেল হতে হবে অথবা আপেল না হইতে হবে। দুটো একসঙ্গে হইতে পারবে না। সো এই যে বেসিক ৩টা ল, এই ৩টা ল যদিও বা ব্রড সেন্সে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, বাট আমরা এই ৩ ভাগে ভাগ করে নেই। ওকে, সো লজিক্যাল পসিবিলিটি বলতে বোঝায় যে এই ৩টা লকে যে ইভেন্টগুলো ভায়োলেট করবে না সেগুলোই আসলে লজিক্যালি পসিবল। যেমন পৃথিবী থেমে যাওয়া, বা চাঁদ হচ্ছে যে নিজের কক্ষপথ থেকে বের হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি আরো অনেক বিষয় আছে যেগুলো আসলে লজিক্যালি পসিবল। মিরাকলস টাইপ যে বিষয়গুলো সেগুলো আসলে লজিক্যালি পসিবল। যেমন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, কিংবা সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, বা সূর্য আসলে নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি এগুলো আসলে লজিক্যালি পসিবল। কারণ লজিক্যালি যে ল গুলো আমাদের আছে, এই ইভেন্টগুলো ল অফ লজিকে ভায়োলেট করতেছে না। কিন্তু মেটাফিজিক্যালি এগুলো পসিবল না। মেটাফিজিক্যাল পসিবিলিটি আসলে কি? সেটা হচ্ছে আমাদের যে ল অফ ফিজিক্স আছে, যেগুলো ইউনিভার্সকে গভর্ন করতেছে, এই যে ল অফ ফিজিক্স এগুলো আসলে এগুলো হচ্ছে রেগুলেটরি ল, বা এগুলো ইউনিফর্মড। এগুলো আসলে বিচ্ছিন্ন হয় না, অথবা এগুলো একটা ধারার মধ্য দিয়ে চলে। তো এই লগুলো যেহেতু ইউনিফর্মড, সেই ক্ষেত্রে এগুলো আসলে কি হয় না, ভায়োলেট হয় না। আর এগুলোকে যে ইভেন্টগুলো ভায়োলেট করে না সেগুলো মেটাফিজিক্যালি পসিবল। যেমন আলোর স্পিড হচ্ছে ৩,০০,০০০ কিলোমিটারের বেশি যাবে না আমাদের ইউনিভার্সের ক্ষেত্রে। সো অবভিয়াসলি এটা একটা মেটাফিজিক্যাল লিমিটেশন যে আলোর গতি সেকেন্ডে ৩,০০,০০০ কিলোমিটার বেশি হতে পারবে না। সো এটা রিপ্রেজেন্ট করতেছে যে মেটাফিজিক্যালি এটা ইম্পসিবল যে আলোর গতি আসলে ৩,০০,০০০ কিলোমিটার বেশি হবে। অথবা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয় এবং পানির জন্য H2O এটা মেটাফিজিক্যালি নেসেসারি। যেহেতু H2O এই কম্বিনেশন বাদ দিয়ে পানি পসিবল না। সো ল অফ
ফিজিক্সের আন্ডারে এই বিষয়গুলো মেটাফিজিক্যাল একটা নেসেসিটিকে এন্টেল করে, যার কারণে যদি এই যে আমাদের ল অফ ফিজিক্স এটা ভায়োলেট হয়, সেটাকে আমরা মেটাফিজিক্যালি ইম্পসিবিলিটি বলে থাকি। তো মেটাফিজিক্যালি ইম্পসিবল মানেই যে লজিক্যালি ইম্পসিবল এমনটা না। মেটাফিজিক্যালি ইম্পসিবল হলেও এমন কোনো জগৎ থাকতে পারে যেখানে আসলে আলোর গতি এর থেকে বেশি হতে পারে, অথবা এমন কোনো জগৎ থাকতে পারে যেখানে আসলে 4 দ্বিগুণিত হতেই পারে। সো এই যে ডিসক্রিপটিভ ল আমাদের ওয়ার্ল্ডের, এগুলো ভায়োলেট হতে পারে, এবং এগুলো কিন্তু সবসময় ভায়োলেট হয় না বলেই যখন ভায়োলেট হয় সেটাকে আমরা মিরাকল বলে অ্যাড্রেস করি। আই হোপ সো আমরা মিরাকলস নিয়ে যখন আলাপ করবো, এটা নিয়ে আরো বিস্তারিত আলাপ করবো। সো মিরাকলস আসলে মূলত ল অফ লজিক যেগুলো, সেগুলোর ভায়োলেশন না। দ্যাট মিনস লজিককে সেটা ভায়োলেট করে না, দ্যাটস ওয়াই সেগুলো লজিক্যালি পসিবল, বাট সেগুলো হয়তো মেটাফিজিক্যালি পসিবল নাও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সো এটা মনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট যে যেটা লজিক্যালি পসিবল সেটা মেটাফিজিক্যালি পসিবল নাও হতে পারে, আবার যেটা মেটাফিজিক্যালি ইম্পসিবল সেটা লজিক্যালি ইম্পসিবল হবে এমন কথা নাই। কিন্তু যেটা লজিক্যালি ইম্পসিবল সেটা মাস্ট বি মেটাফিজিক্যালি ইম্পসিবল হতেই হবে। যেমন একটা স্কয়ার সার্কেল আসলে লজিক্যালি পসিবল না, এটা মেটাফিজিক্যালি পসিবল না। সো এই হচ্ছে আমাদের কিছু ক্রুশিয়াল ডিস্টিংশন, দুইটা ডিস্টিংক্ট পয়েন্ট যেগুলো নিয়ে আলাপ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা বোঝাটাও বেশি ইম্পর্টেন্ট। এগুলো আমাদের ফিলসফি রিলিজিয়ন, ফিলসফি ফিজিক্স অ্যান্ড সো অন, এরকম অনেকগুলা সাবডিসিপ্লিনে আসলে কাজে লাগে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আপনার সঙ্গে আবার আলাপ হবে ইনশাল্লাহ।